ভালো থাকার সব থেকে সহজ উপায় কি জানেন? নিজেকে ব্যস্ত রাখা, হোক সেটা ঘরে কিংবা বাইরে। একটা সময় ছিল যখন করার মতো কিছুই ছিল না, তখন মাথার মধ্যে সারাদিন হাবিজাবি দুশ্চিন্তা ঘুরপাক খেত। দিনটা কিভাবে কাটাবো সেটা ভাবতে ভাবতেই দিন পার হয়ে যেত। সেই মেয়েটাই আজ অনেক ব্যস্ত, অনেকগুলো মানুষের দায়িত্ব তার কাঁধে। ভালো থাকার মূল মন্ত্রটাই যেন শিখে গেছি আমি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আমার শখের ঘরের জন্য কিছু গাছ কিনে এনেছিলাম, তো সেগুলো এখনো লাগানো হয়নি। তো ভাবলাম আজকের এই সুন্দর বিকালে আমি আর আব্বু মিলে গাছগুলো লাগিয়ে ফেলি। কয়েকটা গাঁদা ফুল গাছও কিনেছি। আমার পছন্দের তালিকার ফুলের মধ্যে গাঁদা ফুলও কিন্তু অনন্য। আর কিছুক্ষণের সামনে বেশ কয়েকটা কালারের মরক ঠনঠনি গাছ লাগিয়েছি। আব্বুকে দেখিয়ে দিয়েছি কোথায় কোন গাছটা লাগাতে হবে। গাছগুলো সব আব্বুই লাগাবে, আর আমি ঘরে বসে একটা জিনিস বানাবো। তার জন্য আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে, হাতেও পেয়েছি কয়েকটা দিন আগে, তবে সময় সুযোগ পাইনি আপনাদের সাথে শেয়ার করার। খুব সুন্দর একটা ইলেকট্রিক মিনি কুকার নিয়েছি আমি। এই কুকারে নাকি সবকিছুই রান্না করা যায়। অনেক বেশি কিউরিসিটি ছিল এই কুকারটার উপরে, যে কারণে একটা অর্ডার করেছিলাম। ফাইনালি আজকে নিজে রান্না করে দেখবো আদেও এটাতে রান্না করা যায় কিনা, কিংবা রান্না করলেও বা সেটা কেমন হয় খেতে। আর এই ইলেকট্রিক মিনি কুকারটা আমি নিয়েছি ফিলারি ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন আছে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো ভাবলাম সন্ধ্যার নাস্তাটাই বানাই আজকে এই কুকারে। কেমন রান্না হয় সেটা তো দেখা হবেই, সাথে সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে। এর মাঝে সবকিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি। প্রথমে কুকারটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিব। আমার তো মনে মনে অনেক বেশি এক্সাইটেড লাগছিল। এরকম ছোট জিনিসের রান্না করলে ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে। কত রান্নাবাটি খেলেছি এভাবে। দেখেন কত অল্প সময়ের মধ্যেই কিন্তু পানিটা গরম হওয়া শুরু করেছে। গরম পানির মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম যাতে পাস্তাটা একটার সাথে একটা লেগে না যায়। এখন পাস্তাটা সেদ্ধ হতে থাক। এখানে আব্বুর গাছের কয়েকটা গর্ত করাও শেষ। আচ্ছা, এর মাঝে দেখাই আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস পরেছি। ড্রেসটা অনেক সুন্দর, কালারফুল এন্ড অনেক বেশি ঘের। এই টাইপের ঘেরালা ড্রেস পরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি AR কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন আছে। এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখছেন, ফুলগুলো এক একটা এক এক কালার। এই গাছগুলোকে আমরা মরক ঠনঠনি গাছ বলে থাকি, তবে এই গাছগুলো নাকি হাইব্রিড গাছ, খুব একটা বড় হবে না। এই তো এর মাঝে আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। একটু চেক করে দেখবো ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়েছে কিনা। তবে আমার এটা দেখে খুবই ভালো লাগছিল যে টকবক করে পানিটা ফুটছিল। যাই হোক, পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। বাসায় রান্না করা পাস্তা, নুডলস এগুলো আমার খেতে খুবই ভালো লাগে। যা যা লাগবে সবকিছুই আম্মু আমাকে কেটে রেডি করে দিয়েছে। এখানে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, টমেটো সবকিছুই আম্মু কেটে দিয়েছে আমাকে। আর সাথে বোনলেস মাংস নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তো যাই হোক, সেগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে দিব 1 প্যাকেট নুডলস মশলা। এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। আচ্ছা, লবণও কিন্তু দিয়েছি, কিন্তু এটা দেখানো হয়। আমি এখন যেভাবে পাস্তা রান্না করছি আমি এভাবেই রান্না করে থাকি। কে কিভাবে করে আমি জানি না সেটা। একটা গ্রেভি তৈরি করে নিব। তো প্রথমে একটা ডিম নিলাম। ডিমের মধ্যে একটা